হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি সুজির পাটিসাপটা তৈরি করব। সুজির পাটিসাপটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব। খুব ভালো করে গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপরে আমি এর মধ্যে মেশাবো 5 টেবিল চামচ ময়দা আর 2 চামচ আমি চালের গুঁড়ো এখানে অ্যাড করব। যেই চামচ দিয়ে আমি ময়দা নিয়েছি সেই চামচ দিয়েই কিন্তু টেবিল চামচ দিয়েই আমি কিন্তু চালের গুঁড়োটা অ্যাড করব। আর এখানে নেব 2 চামচ মিল্ক পাউডার। তোমরা মিল্ক পাউডার দিতেও পারো, নাও দিতে পারো। মিল্ক পাউডার দেওয়ার পরে এখানে আমরা অ্যাড করব চিনি। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করেছি। তোমরা এখানে খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেন আমাদের ব্যাটারে বেশি মিষ্টি না হয়। আর খুব সামান্য দেব একটু নুন। এবার শুকনো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই খুব হালকা গরম দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। তোমরা জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারো। দুধের পরিমাপ আমি এখানে বলছি না। ব্যাটারটা গোলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা খুব ঘন না হয়ে যায়। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গোলাটা তৈরি করবে। অল্প অল্প দুধ দেবে আর ভালো করে গুলে নেবে, যেন ডেলা ডেলা পেকে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। যদি মনে হয় ব্যাটারটা খুব ঘন হয়েছে তখন আমরা কি করব, আমরা অল্প এখানে জলও অ্যাড করতে পারি। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, একটুও যেন ডেলা পেকে না থাকে। আর আমি বলেছি তোমাদের এখানে ব্যাটারে কিন্তু বেশি মিষ্টি দেওয়া যাবে না, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের পাটিসাপটা ভালো উঠবে না, ফেটে যাবে। তো আমি এখানে ব্যাটারটা যেহেতু ঘন হয়েছে তো আমি একটু জল দিয়ে আর একটু পাতলা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা। তো দেখো ঠিক এইভাবে অল্প অল্প জল দেব, দিয়ে 2 চামচ মতন আমি এখানে জল অ্যাড করেছি আর 1 কাপ আমি এখানে দুধ অ্যাড করেছি। তো দেখো ঠিক এই রকম ঘনত্ব হবে ব্যাটারের, খুব পাতলাও না খুব ঘন না। এবার আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ ঘি দেব আর একটা বড় নারকেলকে কুড়ে রেখেছিলাম সেটা আমি ঘিয়ের মধ্যে অ্যাড করে দেব। ঘি আর নারকেলকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। এরপরে নারকেলের মধ্যে আমি অ্যাড করব গুড়। তোমরা গুড় দিয়েও করতে পারো, চিনি দিয়েও তোমরা পুরটাকে তৈরি করতে পারো নারকেলে। এরপর গুড়ের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে 1/2 চামচ মতন ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেবো। ছোটো এলাচের গুঁড়োটা দিলে কিন্তু পুরের স্বাদটা খুব ভালো হয়। আর দেবো আমি এখানে 4 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে খোয়া ক্ষীরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। মিল্ক পাউডার দিলে পুরের টেস্টটা আরও বেড়ে যাবে। এইভাবে আমরা সব একসাথে মিশিয়ে পুরটা তৈরি করে নেব। পুরটা কিন্তু খুব টাইট শক্ত করা যাবে না, একটু নরম থাকবে। পুরটাকে এইভাবে তৈরি করে নিয়ে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এরপরে আমি একটা বাটি নেব। বাটির মধ্যে ঘি নিয়েছি, তোমরা তেলও নিতে পারো। এরপরে একটা বেগুনের পেছনের অংশটা কেটে নেব। বেগুনের পেছনের অংশ দিয়ে আমরা ঘিটাকে প্যানের মধ্যে ব্রাশ করব। এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর একটু ঘি ব্রাশ করে নিয়েছি। খুব সামান্যই ব্রাশ করে নিতে হবে। আর 1 হাতা ব্যাটার দেব। ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। হাতের সাহায্যে প্যানটাকে একটু ঘুরিয়ে গোল করে দেব। এবার ব্যাটারের মাঝখানটা যখন একটু শুকিয়ে যাবে তারপর আমরা নারকেলের পুরটা দিয়ে দেব। তারপর একটা কাঠের চামচের সাহায্যে বা স্প্যাটুলার সাহায্যে এইভাবে রোল করে গুটিয়ে নেব। আর তারপরে 2-1 মিনিট লাগবে এপিট ওপিট একটু ভেজে নেব। এবার আবার তোমরা ঘি ব্রাশ করে নেবে আর 1 হাতা ব্যাটার দেবে, দিয়ে প্যানটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে নেবে। ব্যাটারের মাঝখানটা শুকিয়ে গেলে আবার বেশি করে পুর দিয়ে দেবে। তারপর একটা স্প্যাটুলার সাহায্যে এইভাবে গুটিয়ে নেবে। তারপর দুপাশটা একটু চেপে দেবে আর এপিট ওপিট একইভাবে ভেজে নেবে। 2-1 মিনিট সময় লাগবে। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলোকে ভেজে নিয়েছি। মোট আজকে আমার 1 কাপ সুজিতে মোট আমার 22টা পাটিসাপটা হয়েছে। পাটিসাপটাগুলো দেখতে পাচ্ছ জালিদার হয়েছে আর খুব নরমও হয়েছে। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আজকে সুজির এই পাটিসাপটা তোমরা দেখতে পেয়েছো যে আমি কিভাবে সহজভাবে করেছি। শীতকালে সবারই পিঠে খেতে ভালো লাগে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এই সুজির পাটিসাপটাটা কিন্তু খুবই টেস্টি খেতে হয়। তো তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তাহলে তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই।